যাদের জন্ম মাসের 25 তারিখে তারা খুব বাস্তববাদী হয়ে থাকে। যুক্তি এদের প্রধান অস্ত্র হয়। এরা যে কোনো জায়গায় সাহস এবং দৃঢ় পদক্ষেপ নিতে ভয় পায় না। এরা খুব প্রতিভাবান স্বভাবের হয়ে থাকে এবং উচ্চাকাঙ্ক্ষাও এদের থাকে। কোনো কাজ সবসময় যে কোনো কাজ সবসময় এরা খুব বড় করে ভাবে এবং সেই লক্ষ্যের দিকে এরা এগিয়ে যাওয়ার চেষ্টা করে। বাগ্মী স্বভাবের জন্য সবার কাছে এরা জনপ্রিয় হয়ে ওঠে। ভাগ্য সবসময় এই জাতকের সহায় হয়ে থাকে। এরা আধ্যাত্মিক স্বভাবের হয়। কোনো কিছু এরা সহজে বিশ্বাস করতে পারে না, কারণ 25 সংখ্যাটি হচ্ছে 2 এবং 5-এর মিলিত সংখ্যা। আমরা জানি 2 হচ্ছে চন্দ্র বা মন কারক গ্রহ এবং 5 হচ্ছে বুধ বা বুদ্ধিকারক গ্রহ। এই দুটি যোগফল যখন যোগ করা হয় তখন হয় 7। 7 হচ্ছে কেতু। কেতু হচ্ছে রহস্যময়ী ও গোপনীয়তা, বা এরা আধ্যাত্মিক। তাই এই জাতক সহজে কোনো কিছু বিশ্বাস করতে চায় না। মনের ভিতর সব কিছু অন্তর্মুখী স্বভাবের হয়, গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করে এবং এদের চট করে বোঝাও যায় না। কিন্তু যেহেতু 5 থাকে এবং 2-এর জন্য, চন্দ্রের জন্য এবং বুধের জন্য এদের মন খুব ভালো হয়, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করে, চিন্তামুক্ত হতে চায় এবং বুধের জন্য এরা খুব বুদ্ধিমানও হয়ে থাকে এবং উচ্চাকাঙ্ক্ষীও এই কারণে হয়। যেহেতু কেতুর সংখ্যা, তাই এরা কোনো কিছু সহজে বিশ্বাস করতে চায় না। এর জন্য এরা কোনো কাজ একবারে করে সন্তুষ্ট হয় না, বারবার সেই কাজটি করতে চায়। যেহেতু এরা অন্তর্মুখী এবং রহস্যময়ী, এরা চট করে কাউকে বিশ্বাস করতে পারে না বা চায় না। কিন্তু যদি কাউকে বিশ্বাস করে তাকে অন্ধের মতন বিশ্বাস করতে থাকে। সে যদি তাকে এই বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকিয়েও দেয়, তবুও সে তার দ্বারাই এমন প্রভাবিত হয় যে ঠকে গিয়েও পুনরায় আবার তাকে বিশ্বাস করতে থাকে। এই কারণের জন্য দাম্পত্য জীবনে এদের নানা রকম সমস্যা তৈরি হতে পারে, কারণ গোপনীয়তা যেহেতু রক্ষা করে শেয়ার করতে চায় না, ফলে দাম্পত্য একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়। এই ব্যাপারে এদের একটু সতর্ক থাকা উচিত। লাইফ পার্টনার বাছার ক্ষেত্রে এরা সুন্দরতাকেই খুব পছন্দ করে থাকে। এরা নতুন কোনো কিছু দেখলে তার প্রতি বেশি আগ্রহ প্রকাশ করে থাকে। আর্থিক ব্যাপারটা দেখা গেছে এদের সচ্ছলতা মোটামুটি থাকে, কিন্তু এরা চট করে কোনো কিছু এরা চট করে আজে বাজে খরচ করতে চায় না। কিন্তু যদি কোনো ধার্মিক অনুষ্ঠান হয় বা কোনো ধার্মিক কাজে কোনো অর্থের প্রয়োজন হয়, তখন কিন্তু এরা সেখানে দান করতে কার্পণ্য করে না। এই জাতকের একটা বড় গুণ, এরা যদি কাউকে উপকার করে তার কাছ থেকে কিছু পাওয়ার প্রত্যাশা করে না।
এরা ভ্রমণ করতে খুব ভালোবাসে এবং সময় পেলেই ভ্রমণের আগ্রহ প্রকাশ করে। নানা জায়গায় এরা সবাইকে নিয়ে ঘুরতে পছন্দ করে। যেহেতু এদের একটু আধ্যাত্মিক ভাব আছে, তাই দেখা গেছে যে এরা ধর্মপথে এরা খুব ঠাকুর বিশ্বাস করে এবং ধর্মের প্রতি এদের একটা বিশ্বাস খুব থেকে থাকে। আধ্যাত্মিক লাইনে এরা খুব মন এদের টানে। কোনো অনুষ্ঠানে গেলে বা কোনো বড় জায়গায় অনেক লোকের ভেতর গেলে এদের দুইভাবে আলাদা করে চেনা যায়। এক হচ্ছে, নয় দেখা যায় যে এরা কোথাও চুপচাপ বসে আছে, না হলে দেখা যায় যে এরা কোনো না কোনো কাজে সবসময় ব্যস্ত থাকে। যেহেতু এরা সুন্দরতাকে পছন্দ করে, তাই কর্মক্ষেত্রে দেখা গেছে এরা যদি এন্টারটেনমেন্ট লাইন বা ফিল্ম জগতে এরা যায়, তাহলে এদের সফলতা এরা পেয়ে থাকে। এরা ভালো লেখক বা লেখিকা হওয়ার ক্ষমতা রাখে, এই জন্য এরা ভালো রাইটারও হতে পারে। থিয়েটার লেখা, নাটক থিয়েটার লেখার এরা পারদর্শী হয়ে থাকে। যেহেতু আধ্যাত্মিক স্বভাব থাকে এদের, তাই এরা ভালো জ্যোতিষর এদের সম্ভাবনা থাকে। এছাড়া এরা ডক্টর, জজ, অ্যাডভোকেট, রিপোর্টার, ট্রাভেল এজেন্সি এ সমস্ত দিকে যদি এরা যায়, তাহলে এদের জীবনে ভালো সফলতা অর্জন করবে। এরা খুব ভাগ্যবান স্বভাবের হয়ে থাকে, ভাগ্য যেন সবসময় এদের সহায়তা করে। তাই নিজেকে একটু মোটিভেট করে যদি ভালো দিকটাকে এরা প্রোভাইড করতে পারে, তাহলে এরা জীবনে উন্নতি করবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।